عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا وتكريما وتعظيما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. প্রাণ প্রিয় মুরব্বিয়ানে কেরাম, মুসল্লিয়ান এজাম, মহান মাবুদের দরবারে বিনীত চিত্তে শুকরিয়া আদা করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রতি জুমার ন্যায় চাপানিহাট কেন্দ্রীয় মসজিদে হাজারো অসংখ্য অগণিত মানুষের মধ্য থেকে বাছাই করে জুমার নামাজের আবেদনকে সামনে রেখে আল্লাহকে সন্তুষ্টি করবার জন্য এই মসজিদে আগে ভাগে আসার তৌফিক এনায়েত করেছেন, শক্তি দিলেন, সাহস দিলেন। যে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিলেন সে আল্লাহ তাআলা দরবারে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আপনার আমার নবী উসওয়াতুন হাসানা সৈয়দুল কাউনাইন ওয়াস সাকালাইন ওয়া সাইয়্যিদুনা নবিয়ুনা রাসূলুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। প্রাণপ্রিয় উপস্থিতি, আমরা গভীরভাবে আজকে ভারাক্রান্ত হৃদয় নিয়ে দুঃখ নিয়ে শুরু করছি আমাদের এই সমাজের আলহাজ আব্দুল মালিক সাহেব স্যারের কনিষ্ঠ পুত্র আদনান সাকিব
চলে গেছে, জানাজা আমরা আজকে সকালে পড়েছি, তার জন্য দোয়া করি। আমরা আজকে শুরু করতে চাচ্ছি আমাদের রেখে আসা গত জুমার সে আলোচনা। আমরা সূরা ফিল এবং সূরা কুরাইশ আলোচনা করতেছিলাম, শেষ করা সম্ভব হয়নি। আজকে হয়তো আমাদের এখান থেকে বেরিয়ে যেতে হবে, পরবর্তী বিষয় পরবর্তী জুমা আমাদের সিলেক্ট করতে হবে, আমরা সেটা করবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন তার গোলামি এবং দাসত্ব করার জন্যে। আমরা সেই দাসত্বের শৃঙ্খল থেকে আল্লাহর ইবাদতের সে আদেশ এবং টার্গেট থেকে অনেকটা পিছিয়ে যাওয়ার কারণে সমাজে অনেক কিছুই ঘটে যাচ্ছে বা হচ্ছে, আমরা সেটা পরিলক্ষিত। মানুষ যদি আল্লাহর দেয়া বিধিবিধান এবং নিয়ম কানুন মেনে জীবন পরিচালনা করে, তাহলে সেই জীবনে আসবে অনাবিল সুখ এবং শান্তি। মানুষের জীবনের প্রতিটি পরতে পরতে মানুষের জীবনের চলায় আসবে শুধু শান্তি আর শান্তি, শান্তির ফলধারা প্রবাহিত হবে। এটাকে আমরাই বিঘ্নিত করছি, আমরাই আল্লাহর দেয়া নিয়ম কানুন মেনে নিচ্ছি না, মানছি না। সমস্যাটা আমাদের। যেমন এই পৃথিবীতে যা কিছু ঘটবে, যা কিছু হবে, সব কিছুর একটা ফোল্ডার আল্লাহ তৈরি করে রেখেছেন। যেমন ভালো একটি ফোল্ডার, মন্দ একটি ফোল্ডার। কম্পিউটারে একটা ফোল্ডারে শত শত হাজার হাজার ফোল্ডার তৈরি করে রাখা যায়। ঠিক আমাদের জীবন চলার ফোল্ডারটা কি হবে, আমাদের পথ চলার ফোল্ডার কি হবে, সব আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, বানিয়ে রেখেছেন। আমরা অনেকেই মনে করি যে শিয়াদের আকীদা যেমন আল্লাহ বান্দা সৃষ্টি করেছেন, তিনি যেভাবে চালাবেন বা চাইবেন বান্দা সেভাবেই চলছে, এরকম একটা ধারণা আছে। যেমনি নাচাও তেমনি নাচে, পুতুলের কি দোষ, এরকম আমরা বলে থাকি। কিন্তু বিষয়টা এরকম না। আল্লাহ বলেছেন ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, সূরা কাহফে আল্লাহ বলেছেন যে চায়, যে ইচ্ছে করে ঈমান আনবে, আর যে ইচ্ছে করে কুফরি করবে। এই ইচ্ছাটা আমার। আপনি ইচ্ছে করলে ঈমান আনতে পারেন, ইচ্ছে করলে কুফরি করতে পারেন। এই দুটো ফোল্ডার দেয়া আছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বৃক্ষ তরুলতা গাছপালা সৃষ্টি করেছেন। আমরা বলে থাকি বিনা হুকুমে একটি গাছের পাতাও না পড়ে, কিন্তু পাতাটা পড়ে কখন জানেন? পাতাটা পড়ে তখন আল্লাহর দেয়া গাছ সৃষ্টির যে ফোল্ডার, যে নিয়ম, ওইটা শেষ হয়ে যায় যখন ওই পাতাটা পড়ে যায় তখন। তার মানে ফোল্ডার আছে প্রত্যেকটি মানুষের। আমাদের যেমন এই মোবাইলে আমার একটি পার্সোনাল সিম আছে, নাম্বার আছে, সেই নাম্বারটা আপনি ব্যবহার করেন, আপনাকে আইডেন্টিফাই করা যায়। ঠিক মানুষের দেয়া নাম্বার হলো ডিএনএ। প্রত্যেকটি মানুষের ভিন্ন ভিন্ন ডিএনএ যেটা আল্লাহ তাআলা দিয়েছেন। এই ডিএনএটা হচ্ছে আপনার অরিজিনাল জেনুইন মেইন ফোল্ডার। ওই ডিএনএতে আপনার জীবনের যাবতীয় ফোল্ডারগুলো সেট করা আছে।
আল্লাহ তাআলার কাছ থেকে সেই ডিএনএর ফোল্ডার থেকে আপনার জীবনের যত কাজ, যত সাইট তৈরি হবে, এগুলো ফোল্ডার অটো সেখানে হয়ে যাবে, তৈরি করা আছে। এটাই হলো আমরা বুঝিয়েছি, একটি হলো তাৎক্ষণিক আর একটি হলো অতাৎক্ষণিক। তাৎক্ষণিক হচ্ছে একটা কিছু হয়ে গেল, এটা তাৎক্ষণিক করলেন। অতাৎক্ষণিক এটাতে আপনার কোনো হাত নেই, এটাতে হাত হলো আল্লাহর, এটা পরিবর্তন হয় না। অতাৎক্ষণিকটা সেটা আল্লাহর হাতে, যেটা আল্লাহ আপনার আমার ডিএনএতে বিশেষ ওটা করে দিয়েছেন। এরপরে বাকিটা হচ্ছে আপনার তাৎক্ষণিক ইচ্ছার উপরে। যেমন ধরুন কেউ যদি প্রশ্ন করে, আমার কথাগুলো আপনার একটু ভালো করে বুঝতে হবে। বাংলাদেশের মানুষ এখন আয়ুতে বাঁচে, গড় আয়ু হচ্ছে 68-69 মনে হয়, এখন একটু বেড়েছে। আমাদের থেকে পৃথিবীতে জাপানের মানুষের আয়ু বেশি, বড়, তারা বেশি দিন বাঁচে জাপানের মানুষেরা। অথবা এদিক থেকে না নিলে সৌদি আরবে মানুষ অ্যাক্সিডেন্ট হয় একেবারেই বছরে গুটি কয়েক, সংখ্যায় কম। কিন্তু আমাদের দেশে মাসে, 6 মাসে, বছরে যা হচ্ছে, বাংলাদেশে যা হচ্ছে, পৃথিবীর উল্লেখযোগ্য কিছু দেশকে একসাথে করলে তা হবে না, এত বেশি অ্যাক্সিডেন্ট বাংলাদেশে হয়। তাহলে এর জন্য কি আল্লাহকে দায়ী করবেন? সৌদি আরবে অ্যাক্সিডেন্ট কম হয়, সৌদি আরবের প্রতি আল্লাহর বিশেষ অনুকম্পা, রহমত আছে। বাংলাদেশে বেশি হয়, আমাদের উপরে আল্লাহ রেগে আছে, এরকম না, বিষয়টা এরকম না। বাংলাদেশের মানুষ 70 বছর বাঁচে, জাপানের মানুষ 80-100 বছর বাঁচে। সাপোজ আপনি বলতে, তাহলে আল্লাহ আমাদের হায়াতটা কমিয়ে জুলুম করেছেন, তাদেরকে বেশি দিয়ে আল্লাহ তাদের পক্ষে, বিষয়টা কি এরকম না। তাহলে সমস্যাটা কোথায়, এটা আমাদের বের করতে হবে। সমস্যাটা হচ্ছে আমাদের যে চলা, আমাদের যে ফোল্ডার, আমাদের দেশের যে ভাগ্য, প্রত্যেকটি মানুষের যে ডিএনএ, এই ডিএনএ এবং এই পরিবেশ, এটার সাথে আমাদের নিয়ম কানুন যে এটা ঠিক হচ্ছে না, এটা আমরা করতে পারিনি, যার কারণে এটা হচ্ছে। সুতরাং এর জন্য আপনি আল্লাহকে দায়ী করতে পারবেন না, এর জন্য আমরা নিজেরাই দায়ী। বাংলাদেশের যে পরিবেশ, আবহাওয়া, ধুলা, ময়লা, বালু, এদিকে মানুষেরই বাড়বে কীভাবে? বিজ্ঞান এখন গবেষণা করছে, মানুষের শরীরে এজিং প্রসেস নামে একটা বিষয়, সেল ইত্যাদি আছে। এইটার কর্মক্ষমতা, শক্তি যদি বাড়ানো যায়, তাহলে মানুষ অনেক দিন বেঁচে থাকতে পারবে। আর এটাকে যদি ধরে রাখা যায়, মানুষ অনেক দিন বাঁচবে, কিন্তু ধরে রাখতে পারছে না কেন? মানুষ বুড়ো হয়ে যাচ্ছে কেন? আল্লাহ বলেছেন আজাল মুসাম্মা, মৃত্যুর একটি নির্দিষ্ট সময় সীমা আছে। প্রত্যেকটি মানুষের হায়াত সমান। নূহ আলাইহিস সালাম 950 বছর বেঁচেছেন, আমি তো 50, 60, 70, 80 বছর, 100 বছরেই চলে যাচ্ছে। তাহলে কি আমরা সমান হতে পারলাম? বয়সের দিক থেকে, আমলের দিক থেকে, কোনো দিকেই তো আমরা সমান হচ্ছি না। আল্লাহ তাআলা এখানে কি জুলুম করলেন? না, আল্লাহ জুলুম করেননি। তাহলে সমস্যাটা কোথায়, এটা আমাদের বের করতে হবে। কিন্তু আমরা যেভাবে আল্লাহ আমাদেরকে আইন ও কানুন, নিয়ম কানুন করে দিয়েছেন, আমরা সেটাকে যথাযথ প্রয়োগ না করার কারণে আমাদের সমস্যাটা হচ্ছে। আমাদের এই রোডটা যদি আমি একটি উদাহরণ দিই, বাংলাদেশের উল্লেখযোগ্য একটি রোড, ধরেন ঢাকা রংপুর, এটি যখন 4 লেন বা 6 লেন যেটাই হোক বা হয়ে যাবে, তখন কিন্তু এখন যা অ্যাক্সিডেন্ট হচ্ছে তখন তা কমবে। এখন যা হচ্ছে সংখ্যায়, তখন তা কমে যাবে। মানুষ যখন
1/1 রোডে চলবে, তখন এখন যে রোড এর থেকে মৃত্যু অ্যাক্সিডেন্ট কমবে। তাহলে বোঝা যাচ্ছে এর থেকে ওটা ভালো। তো অবশ্যই আল্লাহর দেওয়া একটা রোড ম্যাপ আছে যেটা দিয়ে আল্লাহ চালাতে চান, ওই জায়গাটা আমরা টাচ করতে পারছি না বা আমরা গবেষণা এনে বের করতে পারছি না, যার কারণে সেটা হচ্ছে। এটি একটি বিষয়। আল্লাহ তাআলা বলছে এই জন্য ফালিয়া ফামাংসা ফালি মিন অমাংসা ফালিয়াকফুর, যে ইচ্ছা করে সে ঈমান আনবে আর যে ইচ্ছা করে সে কুফরি করবে, এর জন্য দায়ী আল্লাহ হবে না, এটা আপনার উপর নির্ভর করবে। আরেকটি বিষয় ভূমিকায় না বললেই নয়, আমরা আমাদের সমাজে এখন যেটা আমরা গভীরভাবে উপলব্ধি করছি এবং বুঝতে পারছি, সেটা হচ্ছে যেটা আল্লাহ এখানেও বলেছেন সূরা কুরাইশে, লিইলাফি কুরাইশ, কুরাইশদের আসক্তির কারণে। এই যে আসক্তি কথাটা এখানে আনা হয়েছে, এখানে বলা হয়েছে আসক্তিটা তাদের কি ছিল? ইলাফিহিম রিহিলাতাশ শিতাই ওয়াস সাইফ, একটা হলো শীত আর একটা হলো গ্রীষ্ম। শীত এবং গ্রীষ্মের দুই সময় তারা যে সফর করেছিল, সেই সফরের আসক্তির কারণে। তার মানে প্রত্যেকটি মানুষের, প্রত্যেকটি দেশের বা নির্দিষ্ট ভূখণ্ডের বা একটি জাতির জাতীয়তাবোধ, একটা আসক্তি, একটা টার্গেট বা একটা উদ্দেশ্য থাকে। যেমন এই সূরাতে আল্লাহ তাআলা কুরাইশদের আসক্তির কথা বলেছেন। এর থেকে আমরা যেটা আধুনিক যদি ব্যাখ্যা করি, চিন্তা করি, তাহলে বুঝতে পারবো সব মানুষের আসক্তি আছে, সব জাতির মানুষের একটা আসক্তি আছে। পার্সোনাল দিক থেকে বলেন আর সামষ্টিকতা দিক থেকে বলেন, উভয় দিক থেকেই প্রত্যেকটি মানুষের আসক্তি আছে। কুরাইশদের ওই সময়ের আসক্তি ছিল সমাজ, তারা সিরিয়ায় ব্যবসা বাণিজ্য করবে গ্রীষ্মকালে, আর শীতকালে তারা ইয়ামিনে, মক্কার দক্ষিণে ইয়ামিন, সেই ইয়ামিনে তারা ব্যবসা বাণিজ্য করবে। এটা তাদের আসক্তি। আসক্তি থাকার পিছনে কারণ হলো তারা সেখান থেকে জীবন জীবিকা নির্বাহ করবে। তারা হলো খাদ্য সামগ্রী, টাকা পয়সা, অর্থ করি, দিনার মুদ্রা, সেখান থেকে তারা সরবরাহ করবে, সঞ্চয় করবে। যে জন্য একদিক থেকে কুরাইশ শব্দটি আল্লাহ তাআলা কুরাইশ নাম রেখেছেন সূরার। তাহলে বোঝা যায় আসক্তি আছে। এই আসক্তিটাই হচ্ছে, এর বিপরীতে যদি আমরা ভাবি তাহলে ইংরেজিতে যে শব্দটা পাবো সেটা হলো ডিপ্রেশন। আর সেই ডিপ্রেশনটাই হচ্ছে ডিপ্রেসড মুড, যেটা আমাদের আদনান সাকিব, আমি যতটুকু দুদিনে গবেষণা করে বুঝতে পেরেছি, জাতীয় বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ঢাকা ইউনিভার্সিটির ছেলে, প্রচণ্ড মেধাবী ছেলে, সে ডিপ্রেশনে ভুগতেছিল। তাহলে শেষ পর্যন্ত এটা আমি রোগ হিসাবেই নিয়েছি, যেটা বিজ্ঞানও বলছে। সুতরাং তাহলে শেষ পর্যন্ত আসক্তির বিপরীতে গিয়ে ডিপ্রেশনে ভুগে সে হিলিংটাকেই পছন্দ করে নিয়েছে। আমার ভাইরা, তাহলে এর থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আদনান সাকিব চলে গেছে, আমাদের শিক্ষা নিতে হবে। নেক্সট প্রজন্মকে এখান থেকে বাঁচাতে হবে।
ডিপ্রেশনে শুধু যে ছেলেরা মেয়েরা তরুণরা ভোগে বিষয়টা এমন না, ডিপ্রেশনে শিশুরা ভোগে, ডিপ্রেশনে যুবক যুবতীরা ভোগে, ডিপ্রেশনে বার্ধক্যে যারা উপনীত হয়, বুড়ো বয়সে গিয়েও ডিপ্রেশনে মানুষ ভোগে। যেটা আমরা এর পিছনে দায়ী হচ্ছে শিশুদের ক্ষেত্রে পিতামাতা দায়ী, শিশুদের ক্ষেত্রে পিতামাতা দায়ী। এবং যারা যুবক, যাদের জ্ঞান আছে, সক্ষমতা আছে, তরুণ প্রজন্মের জন্য যাদের বয়স হয়েছে, তারা নিজেরাই দায়ী। বার্ধক্য অবস্থায় আমার ভাইরা এক পর্যায়ে পরিবার দায়ী। সুতরাং সেখানেও হলো একটা দায়িত্ববোধ থাকে। তাহলে কি কি কাজ করলে থেকে আমরা বের হতে পারবো? তার আগে আমাদের চিনতে হবে কি কি বিষয় আমার একটা বাচ্চার, আমার একটা সন্তানের, আমার একটা পরিবারের সদস্যের মধ্যে পরিলক্ষিত হলে আমি বুঝতে পারবো সে ডিপ্রেশনে ভুগতেছে। এর উল্লেখযোগ্য কারণ, কখনো দেখবেন সে খুশি, কখনো অখুশি, কখনো মান, কখনো অভিমান, কখনো জীবনটাকে জীবন হিসাবে উপলব্ধি করতে হঠাৎ পারে, কিছু সময় গিয়ে আবার পারে না। এরপরে জীবনের প্রতি উদাসীনতা এবং প্রচণ্ড ঘৃণা। এরপরে জীবনটাকে একটা অর্থহীন মনে করে, জীবনটাকে বেমালুম ভুলে যায়, মানসিক ফোবিয়ায় আক্রান্ত হয়। এটা কেমিক্যাল চেঞ্জ হলে হয়। অন্ধকারকে ভয় পায়, কোনো জন্তু বা পানি, আগুনের ভয় বা অজানা কোনো কিছুকে আতঙ্কে ভোগে, বারবার হাত পা ধোয়, গোসল করে, ঘ্যান করে। এগুলো কারণ অহেতুক চিন্তা, উত্তেজনা তার মাঝে বিরাজ করে। এরপরে ক্লান্তি অনুভব করে। তরুণরা তো কর্মঠ, উৎসাহ, উদ্দীপনা, আশার আলো দেখবে। কোরাইশরা যেটা আসক্তি দেখেছে, তরুণরা এটাই করবে। বুড়ো মানুষের মতো আচরণবিধি হবে। বয়স্ক হলে যেটা হয়, এরকম হলে বুঝতে হবে আপনার সন্তান ডিপ্রেশনে ভুগতেছে। এর থেকে ওকে বের করতে হবে। বের করতে গিয়ে এই নিয়মগুলো, আরও অনেকগুলো কারণ আছে। এরপরে হরমোন চেঞ্জ হলে সেটাও আপনি বুঝতে পারবেন আপনার সন্তান আগে কি করত, এখন কি করে। কখনো ঘুমায় না, কখনো আবার ঘুমালে শুধু ঘুমাতেই থাকে, বেশি ঘুমায়। এরপরে শুয়ে থাকলে শুধু শুয়েই থাকে। এরকম হলে বুঝবেন আপনি সন্তান ডিপ্রেশনে ভুগতেছে। কখনো খেতে চায় না, কখনো বিমর্ষ অবস্থায় লক্ষ্য করা যায়। তাহলে আমরা এটা দেখলে পাবো, তাকে চিনতে পারবো সে ডিপ্রেশনে ভুগতেছে। তখন আপনারা এর আগে দেখেছেন পাবজি না বাবজি কি যেন একটা গেম খেলা মোবাইলে এসেছিল বা এখনো এসছে। সেটা হচ্ছে ওটা খেলতে 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 ডিরেকশন দেয় ওরা, যে খেলে তার কোনো থাকে না। এক পর্যায়ে তার সাইকোলজিক্যাল একটা বৈপ্লবিক পরিবর্তন সূচিত হয়, যার কারণে নিজকে সে বুঝতে পারে না। তাদের যে নিয়ম কানুন অনুযায়ী একেবারে তারা যেটা করতে বলবে সে তা করবে। করলেই ধরেন ছাদের ওপর থেকে তুমি ঝাঁপ দাও, বাস ওই সময় সে ঝাঁপ দিয়ে মরবে। ইদানিং কিছু মানুষ মরেছে, কিছু ছেলেপেলে মরেও গেছে, আপনারা দেখেছেন। ইসলাম এর থেকে বের হওয়ার জন্য আমার ভাইরা উপায় পথ বাতলিয়েছে। যেমন আমরা গভীরভাবে লক্ষ্য করলে দেখতে পারবো, আপনারা সবসময় বলে থাকেন একটি প্রবাদ,
সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আপনি যদি ডিপ্রেশন থেকে বের হতে চান, সন্তানকে বের করতে চান, বা আপনি নিজেও বের হতে চান, তাহলে অবশ্যই আপনাকে সঙ্গ দিতে হবে। সে সঙ্গটা অবশ্যই ভালো সঙ্গ, আধ্যাত্মিকতার সঙ্গ, যে আপনার ব্রেনকে, আপনার চিন্তাকে পরকালমুখী, আল্লাহমুখী করে রাখবে। জবাবদিহিতামূলক একটা চিন্তা আপনার মাথায় থাকবে। এটা থাকলে আপনি সেখান থেকে বের হতে পারবেন। ভালো মানুষদের সাথে আপনাকে দিতে হবে। মৌলিক বেস ইসলামের থাকতে হবে, যেটার মধ্য দিয়ে সে কখনো ছোট্টবেলায় যা শিখেছে ব্রেন থেকে ওটা কখনো মুছে যায় না, ভুলবে না। আত্মহত্যা মহাপাপ। একটি উদাহরণ দিলাম, ধরে আমাদের আদনান সাকিবের কথা এত গভীরভাবে রক্তক্ষরণ হচ্ছে। অকাল মৃত্যু হয়ে গেল, চলে গেল। পরিবারের জন্য দোয়া করে আল্লাহ তাদেরকে সবরে জামিন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ভাইরা, কিন্তু অন্য কোনো আরেকটি ঘটনা এরকম না হোক, সেটি আমি এখান থেকে আমার ভাইদেরকে মেসেজ দিতে চাই, যাতে করে আজকে ছাড় ভেঙে পড়েছেন, তিনি হয়তো এক সময় যে বলে উঠতে পারবেন। আল্লাহ তাকে আরও 2টো সন্তান দিয়েছে, 3টে সন্তান দিয়েছিলেন। কিন্তু ধরেন এমন কোনো ফ্যামিলি যার একটি ছেলে, একটি সন্তান, আর কোনো সন্তান নেই। এই সন্তানটা হতাশায় ভুগল, এই সন্তানটা ডিপ্রেশনে পড়ে গেল। একে বাঁচাবেন কিভাবে? আফ্রিকা ও অন্যান্য দেশগুলোতে ডিপ্রেশনের সংখ্যা দ্বিগুণ হয়ে যাচ্ছে। এখন 21 শতাব্দীতে তারা ঔষধ আবিষ্কার করছে, মেডিটেশন সহ। এভাবে করে তারা আজকে যা করছে, কিন্তু এটার তো কোনো শেষ রেজাল্ট নয়। এটা তো আপনাকে বাঁচিয়ে রাখতে পারবে না, এটা তো চূড়ান্ত ফলাফল নয়। তাহলে আমাদের বাঁচার উপায় হচ্ছে ইসলামের পথ, কোরআনের পথ, ইসলামের মৌলিক বেস, যেটা আপনাকে বাঁচাবে। আপনি একটি ভুল কাজ করেছেন, ওই ভুলটাকে আপনি ভুল দিয়ে সংশোধন করতে পারেন না। ভুলকে অবশ্যই আপনাকে রাইট দিয়ে সংশোধন করতে হবে। ভুল কখনো ভুল দিয়ে সংশোধন হয় না। সুতরাং আপনি ভুল করেছেন, এজন্য আপনি আর একটা ভুল করবেন না। ইসলাম সেটা বলেনি। আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। বিশেষ করে আপনার বাঁচার লক্ষণ হচ্ছে, যারা ডিপ্রেশনে ভোগে, একটি কারণ হলো তারা প্রচণ্ড রাগী বা অভিমান করে, রাগ করে। ইসলাম সেটাকে নিষেধ করেছে। রাগকে পরাভূত করতে হবে, রাগকে কন্ট্রোল করতে হবে। যদি পারেন তাহলে আপনি জিতে যাবেন, আর যদি রাগকে কন্ট্রোল করতে না পারেন তাহলে আপনি হেরে যাবেন। সুতরাং রাগ করে, আপনি অভিমান করে, রাগ এটি ভুল, এটি অপরাধ। রাগ ধরে আপনি আর একটা সিদ্ধান্ত নিতে গেলেন, রাগের বশবর্তী হয়ে যে সিদ্ধান্ত নেবেন, তখন ওইটাই বেশিরভাগ ভুল হয়। ওই ভুল হওয়াটাই হচ্ছে আর একটা ভুল। সুতরাং এটার থেকে বের হতে হবে। সন্তানদেরকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এরপরে আল্লাহ তাআলা দোয়াও শিখিয়ে দিয়েছেন, সে দোয়া আপনাকে পড়তে হবে। সে দোয়া, দুশ্চিন্তার দোয়াও আছে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি আউযু বিকা আকসি আল কাসালে। এভাবে করে এই যে দোয়া, আকাহারি রেজাল, সেই দোয়াটাতে আছে। রাসূল শিখিয়েছেন, এটা হলো ডিপ্রেশনের দোয়া। এই দোয়াটা পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়াল বুকলি। এক এক হাদিসের ইবারত এক একভাবে এসছে। এই দোয়াটা পড়লে আপনি দুশ্চিন্তা থেকে, অধিক বার্ধক্য থেকে, ঋণ থেকে, টেনশন থেকে, সব থেকে আপনি বাঁচবেন। আল্লাহ আপনাকে বাঁচায় দেবেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে দোয়াও পড়তে হবে, কারণ এর আগে আমি দোয়ার বর্ণনায়
বক্তব্যে বলেছিলাম সেটা হলো মানুষের আয়ু বা হায়াত মানুষের পাল্টাতে গেলে দোয়া ছাড়া পাল্টানো যায় না। আপনি আপনার সন্তানের জন্য গভীর রজনীতে তাহাজ্জুদে দোয়া করুন। আমাদের মধ্যে এক ভাই আছে, আমার সাথে এর আগে কথা বলেছিলেন, এটা স্বপ্ন নিয়ে, আপনাদের বলছি না, তার নাম বলছি না, কিন্তু তিনি সেটার প্রতিফল পেয়েছেন। আপনি দোয়া করুন সন্তানের জন্য, আপনার সন্তান অবশ্যই আপনার দোয়া আল্লাহ কবুল করবেন, কারণ সন্তানের ক্ষেত্রে পিতামাতার দোয়া কখনো মিস হয় না। বেরিয়ে আসবে, এর থেকে আমাদেরকে বের করতে হবে। সন্তানের প্রতি আমাদের অনেক দায়িত্ব আছে, এগুলো আমাদের করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এর থেকে বের করুন এবং হতাশা থেকে, টেনশন থেকে বের হওয়ার আরও একটি উপায়, আপনি 3, 4, 5 বার গভীর একটা নিঃশ্বাস ফেলবেন, তাহলে আপনি হালকা হবেন, ওর থেকে বেরিয়ে আসবেন, হালকা হবেন। বান্দা যখন কোনো কিছুতে ভোগে, কষ্ট পায়, যদি একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে, ও বা আহ বলে, এই নিঃশ্বাস ফেলার মধ্য দিয়ে তার জীবনের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। কিন্তু অনেকে আছেন যে আমরা এটাকে আবার মানুষের সামনে অন্যভাবে উপস্থাপন করি, কিন্তু যেটা অনেক ক্ষেত্রে অনেক বিষয় ঠিক না। উপস্থাপন করলে রেজাল্ট ভিন্ন দাঁড়ায়। অনেক ক্ষেত্রে হয় আপনার অভিমান কমবে, আপনার কষ্ট, আপনার বুকের চেপে থাকা দুঃখ, সেটা আর এক ভাইয়ের সামনে বললে হালকা হবে, ঠিক আছে, কিন্তু আপনি সেটা না করে আল্লাহকে বলে আপনি গভীর নিঃশ্বাস ফেলে সেখান থেকে বের হওয়ার পর আপনি বের করুন, সিদ্ধান্ত নিন, আপনি ওর থেকে অন্য একটা চিন্তা করুন, তাহলে আপনি বেরিয়ে যাবেন। ভালো চিন্তা করুন, ভালো চিন্তা আসলেই আপনি সেখান থেকে চিন্তার একটা মুক্তি পাবেন, যেটা থেকে অনেক বড় বড় সমস্যা পরিবারে হয়, সেখান থেকে আপনি রেহাই পাবেন, বেরিয়ে আসতে পারবেন। মনে রাখবেন, অলস মস্তিষ্ক শয়তানের আড্ডাখানা। যারা একাকী নিসঙ্গতা বোধ করে তারাই কিন্তু বেশি চিন্তা করে, গবেষণা করে, চিন্তা করে, কিন্তু সেটা ভালো এবং মন্দ অবস্থার উপরেই নির্ভর করে। যে মানুষ যেই কায়দার, যেই প্ল্যাটফর্মের মানুষ, তার চিন্তা কিন্তু সেভাবেই হয়ে থাকে। আপনি পরিবারের একজন, সেটাকে আস্তে করে আপনি ভাবছেন, আপনার আব্বা, আপনার মা চিন্তা করছেন, হতাশায় ভুগছেন, টেনশন করছেন, আপনি তার সাথে আলাদা একটা বিষয় ওই সময় উপস্থাপন করুন, করে আপনি তার বিষয়টাকে কেটে দিন, এড়িয়ে দিন, তাহলে চিন্তার একটা বৈপ্লবিক পরিবর্তন আস্তে আস্তে সাধিত হবে। হলে তখন সেই চিন্তা থেকে বেরিয়ে এসে মুক্ত অবাধ একটি ভালো চিন্তা করবে, যেটা আপনি করছেন, আপনার পরিবারের কাছের মানুষ আপনি করার মধ্য দিয়ে আপনার সাথে কোঅপারেশন যে সবসময় হচ্ছে, আপনার চিন্তার ভাগাভাগি হবে, হলে এক সময় সে আপনার দিকে কি ধাবিত হবে। আমাকে আপনি চিনতে, জানতে, বুঝতে গেলে 3টি কাজ করা লাগবে। আমার সাথে আপনাকে সহ অবস্থান থাকতে হবে, আমাকে ভালো করে গভীরভাবে বুঝতে হলে রাত্রি যাপন করতে হবে, অথবা সাথে সফর করতে হবে, অথবা আমার সাথে অর্থনৈতিক লেনদেন করতে হবে। আপনাকে আমি যদি জানতে চাই, বুঝতে চাই, 3টি বিষয় একটি মানুষকে পরিষ্কার এবং স্বচ্ছভাবে জানা যায়: অর্থনৈতিক লেনদেন এবং রাত্রি যাপন, তার সাথে কোথাও অন্তত মিনিমাম 3 দিনের সফর যদি করেন, তাহলে একটা মানুষের সাথে 3 দিন রাত্রি যাপন, অর্থনৈতিক লেনদেন এবং আপনার হলো আর কি বলবো, অর্থনৈতিক লেনদেন, রাত্রি যাপন এবং সফর, সাথে একটু যাওয়া ওঠা চলাফেরা, এটা করলেই কি আপনি একটি মানুষকে ক্লিয়ার জানতে পারবেন, বুঝতে পারবেন লোকটা কোন কোয়ালিটির, কোন চিন্তা করে, কি সব আপনি বুঝতে পারবেন। দূর থেকে একটা মানুষকে অত সহজে বোঝা যায় না, এটা আইকিউ যাদের অনেক বেশি তারা বুঝতে পারে চেহারায় দিলে। যারা মনোবিজ্ঞানী বা মনস্তাত্ত্বিক
প্রক্রিয়াটা যাদের অনেক বেশি, তারা বলতে পারে লোকটা কি চিন্তা করে। কিন্তু আমরা যারা জেনারেলি সাধারণ জেনারেলভাবে আপনি চিনতে পারবেন না, বুঝতে পারবেন না, পারতে হলে এভাবে আসতে হবে, এটা আপনি বুঝতে পারবেন। সুতরাং আমার ভাইরা, এটি একটি বের হওয়ার অন্যতম ডিপ্রেশন থেকে উপায়। যেটা এখানে কোরাইশদের আসক্তিটা কি ছিল? কোরাইশদের আসক্তি হলো ব্যবসা করবে, লাভবান হবে, তাদের চিন্তা চেতনা, তাদের ডিপ্রেশনটা হলো ওটা করেই তাদেরকে জীবন জীবিকা নির্বাহ করতে হবে, তার সমাজে ভালো থাকবে, ভালো কিছু করবে, এটাই হলো তাদের উদ্দেশ্য। 6 মাস হলো সিরিয়ায়, 6 মাস হলো ইয়ামেনে তারা এটা করেছে। করে এমনকি মক্কাকে তারা এই ব্যবসা বাণিজ্যের মধ্য দিয়ে পৃথিবীর সর্বোচ্চ স্বর্ণ শিখরে তারা পৌঁছিয়েছে। তার প্রমাণ হলো আল্লাহ তাআলা সূরা কুরাইশ নাজিল করে দিয়ে তাদের দুটো আসক্তির কথা আল্লাহ এখানে উল্লেখ করে জাতিকে মেসেজ দিতে চান, বোঝাতে চান যে তোমরা সূরা কুরাইশ পড়ে এখান থেকে কুরাইশদের থেকে শিক্ষা নাও। আমার ভাইরা, এখানে খুব চমৎকার কথা, 3টে বিষয় এখানে এসেছে। আল্লাহ বলেছেন ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত, উচিত হচ্ছে ইবাদত করা, দাসত্ব করা কার? রব্ব হাযাল বাইত, এই রবের যে এই ঘর, তার মানে খানায় কাবার মালিকের ইবাদত করা, দাসত্ব করা, এটা তোমাদের উচিত। কেন? আল্লাহ বলছেন, তার জবাব দিয়েছেন আল্লাযী আত'আমাহুম মিন জু, যিনি তোমাদেরকে ক্ষুধার সময় খাদ্য দিয়েছেন, ওয়া আমানাহুম মিন খাউফ, ভয়ের সময় তোমাদেরকে নিরাপত্তা দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ। কেন আল্লাহ এই কথাগুলো বললেন? খানায় কাবা হচ্ছে আল্লাহর ঘর, তারই অংশ বিশেষ, গোটা পৃথিবীতে আল্লাহর ঘর মসজিদ। তাহলে এই মসজিদ আর খানায় কাবা আল্লাহর ঘর, এই আল্লাহর ঘরে তারা মূর্তি উঠায় রেখেছে। কাফিররা, মুশরিকরা, তারা আল্লাহর ঘরে মূর্তি প্রতিস্থাপন করেছে। আল্লাহ যেটা চান না, আল্লাহ চান তো এই ঘর থেকে মূর্তি বের হবে, মূর্তি বের করে আল্লাহর ঘরটাকে খালি করে আল্লাহর জন্যই সেখানে ইবাদত হবে। এটা হলো আল্লাহর দেয়া টার্গেট এবং উদ্দেশ্য। কিন্তু তারা সেখানে মূর্তি ঢুকিয়েছে। আল্লাহ বলছে ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত, এই ঘরের মালিকের ইবাদত করা তোমাদের উচিত। ফালিয়াতরুকু রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, তোমরা ছেড়ে দাও। মুফাসসিরিনে কিরাম লিখেছে তোমরা ছেড়ে দাও সিরিয়া এবং ইয়েমেনের তোমরা বাণিজ্য ছেড়ে দাও। ছেড়ে দিয়ে কী করো? এই ঘরের ইবাদত করো, এই ঘরের মালিকের ইবাদত করো। তো আল্লাহ নিষেধ করলেন যে তোমরা ওটা ছেড়ে দাও। আচ্ছা, কেন ছেড়ে দিবা? তোমাদেরকে ক্ষুধার সময় আমি খাদ্য দিয়েছি, ক্ষুধার সময় এই ঘরের খাদেম তোমরা। কুরাইশদেরকে ঘরের খাদেম বানানো হয়েছে, আল্লাহর ঘরের কাবা শরীফের খাদেম। কাবা শরীফের চাবিটা কিন্তু কুরাইশ বংশেই ছিল, শেষ পর্যন্ত ছিল। তাহলে তাদেরকে খাদেম বানানো হয়েছে। আল্লাহ তার ঘরের খাদেম বানিয়েছেন, যাদেরকে পছন্দ করেছেন, যেই বংশকে আল্লাহ নির্বাচিত করেছেন। আর সেই বংশকে খাবার না দিয়ে, নিরাপত্তা না দিয়ে আল্লাহ তাদেরকে বেইজ্জতি করবেন, এটা হয় না। এই জন্য যোগ সাজে এই সূরার সাথে আগের সূরার। কেন? তোমাদেরকে যে আমি আমার ঘরের চাবি তোমাদের এই বংশে দিয়েছি, তোমাদেরকে খাদেম বানিয়েছি, হাজিদের পানি পান করাবার জন্য তোমাদেরকে দায়িত্ব দিয়েছি, সুতরাং আমি আল্লাহ তোমাদের নিরাপত্তাটার বিষয়টাও খেয়াল করেছি, আমি আমার জিম্মায় নিয়েছি। সুবহানাল্লাহ বলে। প্রমাণ হলো যখন বাদশা আব্রাহা ইয়েমেন থেকে এসে খানায় কাবা ধ্বংস করে দিবে, খানায় কাবাকে বিলীন করে দিবে, ম্লান করে দেবে, তখন আমি আল্লাহ পাক তোমরা এখান থেকে নিজকে গুটিয়ে, কুরাইশরা সবাই পাহাড়ের পাদদেশে পালিয়ে গিয়েছিলে, কিন্তু তাদের সেই মাহমুদ হাতি অস্ত্র, যেটা এই যুগের সাজোয়া ট্যাং ইত্যাদি বড় বড় যান, ওই পাখিগুলোকে যে আল্লাহ পাঠিয়েছেন, পৃথিবীর অত্যাধুনিক আবিষ্কার এবং অ্যাটম বোমা, এখন যে বিমানগুলো বোমা নিক্ষেপ করে আসমান থেকে, উপর থেকে, সেগুলোর মাথা এবং সেগুলোর ডানা সব কিছু নিচের দিকে থাকে। ওই বিমানটাও আবিষ্কার হয়েছে আল্লাহ তাআলার দেয়া সেই তয়রান আবাবিল। ওই পাখিগুলোর মাথা ছিল নিচের দিকে, পা এবং ডানা ছিল নিচের দিকে। সেখান থেকে হলো অ্যাটম বোমা বা যেটা আল্লাহ কঙ্কর নিক্ষেপ করেছেন, তারা হলো আবিষ্কার করেছে সেই আজকের অত্যাধুনিক যে যানগুলো, যে ক্ষেপণাস্ত্র বলেন আর যে আপনার হলো নিক্ষেপ, বোমা নিক্ষেপ করা যে অস্ত্র, সেগুলো হলো সেখান থেকেই বানানো হয়েছে, গবেষণা করা হয়েছে। আমার ভাইরা, তাহলে
বোঝা গেল ওই সময়ে তোমাদের কোনো শক্তি ক্ষমতা ছিল না রক্ষা করার, হেফাজত করার। সেটাও আমি আল্লাহ করে কাবাকে হেফাজত করে তোমাদের খেদমতটা মিটে গিয়েছি। সুবহানাল্লাহ বলেন। তারপরে আল্লাহ জি আতামাহুম মিন জু, ক্ষুধার সময় খাদ্য দিয়েছি। এই মক্কায় তো মরুভূমি, ধুধু কয়েকা বালুকাময় প্রান্তর, এখানে বৃক্ষ তরুলতা গাছ কিছুই জন্মায় না, তোমাদের কোনো খাবারের ব্যবস্থা নেই। ইব্রাহিম আলাইহিস সালাম তোমাদের জাতির পিতা, তিনি দোয়া করেছেন, সেই দোয়ার বদৌলতে আমি আল্লাহ পাক তার দোয়া কবুল করেছি। আর এইখানে এই মরুভূমির প্রান্তরেও হলো গোটা পৃথিবী থেকে যাবতীয় ফল ফলাদি সব তোমাদের জন্য আমি আল্লাহ পাক আনার ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, যেটা আপনি আমাদের দেশে পাবেন না সিজন ছাড়া, তারপরে দেখেন সৌদি আরবে গিয়ে আপনি সেটা পাবেন। আমি এটাকে মনে বলেছিলাম, একদিন আমার পরিচয় হয়েছিল আমাদের বর্তমান যে রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ সাহেব, তার আপন ভাতিজা, কিশোরগঞ্জে বাড়ি, তিনি আমাদেরকে একটা জুস খাওয়াইছিলেন। আমার ভাইরা, ঠিক ওই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের সে বরাবর মার্কেটের নিচে দেখা হলো, পরিচয় হলো। তো এরপরে বললেন যে আমি আপনাদের কি খেদমত, না জনাব কিছু লাগবে না। বলছে না, আমি তো এখানে ব্যবসা করি, বাণিজ্য করি, দীর্ঘদিন থেকে এখানে আছি, তো আপনাদেরকে আমার দেশের মানুষ এবং কি না খাওয়ালে হবে না। তো বলছে ঠিক আছে। এরপরে আমাদেরকে খাওয়ালো 1 গ্লাস করে আমের জুস। তো আমি খেয়ে ওদিন আমার মনে হয়েছে যে পৃথিবীতে এমন কোনো ভালো জুস আমি খাইছি বলে আমার জানা নেই। আল্লাহু আকবার। জান্নাতের কথা আমার মনে হয়েছিল, হাদিস পড়েছি, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, জান্নাতীরা যখন জান্নাতে যাবে 70,000 খানার প্লেট টেড়ে থাকবে, একটা খাবারের সাথে আর একটা খাবারের কোনো মিল থাকবে না, একটির থেকে আরেকটির স্বাদ দ্বিগুণ এবং বেশি হবে। আপনি যত খাবেন আপনার জিহ্বায় টেস্ট লাগবে। আমাদের পৃথিবীর খাবারগুলো 6 রকমের। আমার ভাইরা, এই মিষ্টি, তিতা, এরপরে হলো পানসা, এই জাতীয় 6টা হলো স্বাদ আছে। মৌলিকভাবে যদি আপনি দেখেন প্রত্যেকটা জিনিসের 6টা স্বাদ আছে, এর বাইরে নেই। কিন্তু জান্নাতে আপনার আমার জিহ্বায় আল্লাহ পাক 10,000 চেম্বার যেটা করেছেন, ওইগুলো দিয়ে পৃথিবীর স্বাদ আপনি অনুভব করতে পারবেন না। এগুলো দিয়ে হলো জান্নাতে আপনি যখন করবেন, জান্নাতে যখন আপনি খাবেন, তখন আপনার জিহ্বা সেই স্বাদগুলো, জান্নাতি স্বাদ, সেখানে আল্লাহ আপনাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমি যেটা বলছিলাম, সেখানে সব আছে দেখুন। এরপরে খাবার ভিখাচ্ছে। রমজান মাস হলে, রমজান মাসে খাবার নিয়ে আপনি দিশা পাবেন না, খাবার আপনার গায়ে মারতেছে। কত খাবার নেবেন, খাবার দিয়ে আপনাকে পুঁতে রাখছে। মোবাইল কোম্পানি এসটিসি তারা হলো খাবার নিয়ে গাড়ি নিয়ে ঢুকে পড়েছে, আপনাকে খাবার দিচ্ছে। আল্লাহ বলছেন ক্ষুধার সময় তোমাদেরকে খাদ্য দিয়েছি। আল্লাহ জি আতামাহুম মিন জু, খাবার দিয়েছেন কে? আল্লাহ। কেন? এই ঘরের খাদেম তোমরা, এর বরকতে, এর মর্যাদার কারণে, অন্য কোনো কারণ নয়। তারপরে আমানাহুম মিন খাউফ, আর ভয়ের সময় নিরাপত্তা দিয়েছেন। তার মানে তোমরা যখন সিরিয়ায় যেতা ব্যবসা করার জন্য, তোমরা যখন ইয়েমেনে যেতা ব্যবসা করার জন্য, তখন ব্যবসা করে যখন ফিরতা, তখন মক্কায় ওই আগের যুগে ওই সময় দুর্দর্শ ডাকাত দল ছিল। এক ডাকাত দল ধরলে কলজায় পানি থাকতো না, অবস্থা শেষ। কিন্তু সেই সময় যদি শুধু একটু বলা হতো আমরা আল্লাহর ঘর কাবার খাদেম, এই কথা বললেই তাদেরকে যাও যাও যাও, চলে যাও চলে যাও চলে যাও, আমার ভাইরা কোথাও ধরতো না, তাদেরকে ছেড়ে দিত। তাহলে বোঝা যায়, এর থেকে কি বোঝা যায়, খানায় কাবার খাদেম হওয়ার কারণে, খানায় কাবার মেহমান হওয়ার কারণে তাদের কারা মাপ পেয়ে যায়। আল্লাহর ঘরের দায়িত্ব, আল্লাহ যে ঘর সৃষ্টি করেছেন, বানিয়েছেন, সেই ঘরের খেদমত করলে আপনার মর্যাদা বাড়বে, আল্লাহ সম্মানিত করবেন। সুতরাং এর থেকে বোঝা যায়, এ সূরা থেকে আমরা আগের সব ঘটনা এবং বক্তব্য শেষ করেছি। আজকে শেষ কথা যেটা আমি বলতে চাই, সেটা হলো আল্লাহর ঘর, এর সাথে লেগে থাকবেন, মসজিদের সাথে লেগে থাকবেন। আমার ভাইরা, ইসলামী চিন্তা ধ্যান ধারণা করবেন, পড়াশোনা করবেন, কোরআন হাদিস পড়বেন, অন্য চিন্তা আপনার মাথায় আসবে না।
সব কিছু বিমান ভুলে গিয়ে দিনকে বোঝার চেষ্টা করবেন, আল্লাহকে চিনবেন, আল্লাহকে বোঝার চেষ্টা করবেন। যদি সৃষ্টি জগৎকে নিয়ে চিন্তা ভাবনা করেন তাহলে এর থেকে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার পথে, তিনি হলো হেদায়েতের পথ দেখাবেন, পরিচালিত করবেন। আল্লাহ পাক আমাদেরকে সূরা ফিল এবং সূরা কুরাইশের মনে হয় প্রায় 7-8 জুমার মতো বক্তব্য হলো। এর থেকে আমরা আলোচনার শিক্ষা নিয়ে এই দুই সূরার সামারিকে সামনে রেখে আগামী দিনে যেন আমাদের পথ আল্লাহ তাআলা সহজ করে দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।